এই যে আমার প্রিয় ভাই, আপনাকে বলছি, আজকে আমার দুটি কথা আপনাকে শুনতে হবে। আপনার জন্য, হালুয়াঘাটের জন্য, দুবাগড়ার জন্য এবং পৌরসভার জন্য আপনার এই আজকের কথাগুলো অতি জরুরি। আমি আশা করি, বিশ্বাস করি, যারা দুবাগড়া হালুয়াঘাটকে ভালোবাসেন, পৌরসভাকে ভালোবাসেন, অবশ্যই আমার কথাটি শুনে যাবেন। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শুকরিয়া যাপন করছি পরম করুণাময় আল্লাহ সুবহানাহু তাআলার, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে ও আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত দ্বারাতে আমাদেরকে ভোগ করার তৌফিক দান করেছেন। আসুন সেই মহান রাব্বুল আলামিনের শুকরিয়া যাপন করি। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আমার দুবাগড়া হালুয়াঘাট উপজেলাবাসী ও পৌরবাসী ও আমার পৌরসভার ৩ নং ওয়ার্ডবাসী সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা। আপনাদের মাধ্যমে আজকে আমার রাজনীতি গুরুজনদেরকে দুটি কথা বলার চেষ্টা করব। আমার শ্রদ্ধাভাজন রাজনীতি অভিভাবকগণ এবং ময়মনসিংহ উত্তর হালুয়াঘাট দুবাগড়া উপজেলার সকল রাজনীতিবিদদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এই হালুয়াঘাট দুবাগড়া সীমান্তি এলাকার অবহেলিত মানুষের দুঃখের কথাগুলো শোনার জন্য। আমি আশা করি, বিশ্বাস করি, আমার ভিডিওর কথা দুটি আপনাদের মাধ্যমে পৌঁছায়, অবশ্যই আপনারা সেই সুদৃষ্টি রাখবেন, আমি আশা করি, বিশ্বাস করি। সম্মানিত দুবাগড়া হালুয়াঘাট উপজেলাবাসী, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই আদর্শ দল বিএনপির দল। আপনি যদি চিন্তা করেন, একটু ফলো করে দেখেন, সারা বাংলাদেশের মাঝে সর্বোচ্চ বিএনপির বড় বড় নেতাদের বাড়ি উত্তর ময়মনসিংহ হালুয়াঘাট দুবাগড়া উপজেলা। আমি যদি বলি, তাহলে এই দুবাগড়া হালুয়াঘাট উপজেলাকে কে ভালোবাসেন, সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। আমি আমার রাজনীতি অভিভাবকগণদেরকে অনুরোধ করতে চাই, রিকোয়েস্ট করতে চাই, এই ৫৪ বছরের মাঝে এই দুবাগড়া হালুয়াঘাট উপজেলা উন্নয়নের কোনো ছোঁয়া পড়ে নাই, অথচ সারা বাংলাদেশের মাঝে সবচেয়ে বৃহৎ বড় হলো ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ জেলা ১২টা উপজেলা নিয়ে গঠিত একটি জেলা। সে ১২টা উপজেলা থেকে সর্বোচ্চ অবহেলিত, লাঞ্ছিত, দরিদ্র এলাকা এই দুবাগড়া হালুয়াঘাট উপজেলা। অথচ আমার দুবাগড়া হালুয়াঘাট উপজেলার মানুষ বাংলাদেশ সরকারকে সর্বোচ্চ রাজস্ব দিয়ে থাকি। তাহলে কেন আজকে আমার আপনার এলাকা দুবাগড়া হালুয়াঘাট উপজেলা উন্নত থেকে বঞ্চিত হবে, সেটা আপনাদেরকে আজকে বলতে হবে। প্রিয় দুবাগড়া হালুয়াঘাট উপজেলাবাসী, আর কত চুপ করে থাকবেন? আমি আমার রাজনীতি অভিভাবকগণদেরকে, গুরুজনদেরকে অনুরোধ করতে চাই, দুটি পাও ধরে বলতে চাই, আপনারা নিজেরা স্বার্থের জন্য, ক্ষমতার জন্য, চেয়ারের জন্য উড়াউড়ি পারাপারি না করে আপনারা সকল জায়গা থেকে এই দুবাগড়া হালুয়াঘাট অবহেলিত মানুষের কথা চিন্তা করেন। এই হালুয়াঘাট দুবাগড়া উপজেলার দরিদ্র মানুষের চিন্তা করেন।
হালুয়াঘাট দুবাগড়া উন্নত চিন্তা করেন। আপনাদের নিজেদের স্বার্থের জন্য, আপনার নিজের চেরের জন্য আর দুবাগড়া হালুয়াঘাট উপজেলার মানুষকে কষ্ট দেন না। আর দুবাগড়া হালুয়াঘাট উপজেলার মানুষের সরলতার সুযোগ নিয়ে এই উন্নয়ন থেকে বঞ্চিত করেন না। এই অনুরোধ দুবাগড়া হালুয়াঘাট উপজেলার সকল মানুষের। আজকে দেখেন বাংলাদেশের সকল জায়গায় অনেক উন্নয়ন হয়েছে, অনেক উন্নতি হয়েছে, মানুষের কর্মস্থল হয়েছে, কিন্তু কি অপরাধ করেছে আমার দুবাগড়া হালুয়াঘাট উপজেলা? কি অপরাধ করেছে দুবাগড়া হালুয়াঘাট উপজেলার মানুষ? তাদেরকে সরল সোজা পেয়ে আর কষ্ট না দেওয়ার জন্য আমাদের প্রিয় রাজনীতি অভিভাবকগণদেরকে, গুরুজনদেরকে অনুরোধ করতেছি, আপনার ক্ষমতার জন্য, আপনার চেয়ারের জন্য আর আপনারা এই দুবাগড়া হালুয়াঘাটকে ঠগাবেন না, সে অনুরোধ আপনাদেরকে করতেছি। দুবাগড়া হালুয়াঘাট উপজেলার মানুষ, আজকে হালুয়াঘাট দুবাগড়ার উপজেলা দুটি স্থলবন্দর রয়েছে। সেই দুটি স্থলবন্দর যদি চালু হয়, হালুয়াঘাটের অনেক বেকারত্ব কমে যাবে। সেই দিকে আপনার চিন্তা ভাবনা করেন। আজকে আপনার ক্ষমতার জন্য, আপনার চেয়ারের জন্য আপনি পারাপারি করে কোন আর হালুয়াঘাটকে ঠগাবেন না, দুবাগড়া ঠগাবেন না। অনুরোধ করতেছি আপনাদেরকে, কিছু করে থুয়ে যান। আমাদের প্রজন্মের জন্য ইতিহাস থাকবে। প্রিয় আমার রাজনীতি অভিভাবকগণ, হালুয়াঘাটের মানুষ অতি সরল সোজা, অতি সহজ মানুষ। তাদেরকে একটু শান্তি দেন, সুখ দেন। আজ আপনাদের মুখের দিকে এই দুবাগড়া হালুয়াঘাট চেয়ে আছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, আমাদের যে সুযোগ এসেছে আল্লাহর অশেষ রহমতে, খাস রহমতে, বাংলাদেশের জনগণের দেওয়া 12 ফেব্রুয়ারি 2026 সালে গণতন্ত্র প্রক্রিয়ায় সুষ্ঠু নিরপেক্ষ ব্যালটের ভোটের মাধ্যমে জনগণ জনতার রায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী বানিয়েছেন। আসুন সকলে সেই সরকারকে সহযোগিতা করে ময়মনসিংহ উত্তর দুবাগড়া হালুয়াঘাট উপজেলার গণমানুষের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী যুগ্ম মহাসচিব এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ময়মনসিংহ জেলা প্রশাসক মহোদয় আলহাজ মোহাম্মদ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাইয়ের কে ভালোবেসে আসুন দুবাগড়া হালুয়াঘাট উপজেলাকে এগিয়ে নিয়ে যায়। দল মল নির্বিশেষে একটি পরিচয় হোক, আমার বাড়ি দুবাগড়া, আমার বাড়ি হালুয়াঘাট উপজেলা, আমার বাড়ি পৌরসভা, আমার বাড়ি 3 নং ওয়ার্ড। কোনো হিংসা নিন্দা না রেখে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের উন্নয়ন থেকে আমরা যেন বঞ্চিত না হই, সে অনুরোধ আপনাদেরকে আবারও করছি 2 হাত জোর করে। আর ঠগাইন না হালুয়াঘাটকে। রাজনীতি অভিভাবকগণ, আসুন সকলেই কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে এগিয়ে নিয়ে যাই বাংলাদেশের সাথে আমার দুবাগড়া হালুয়াঘাট উপজেলাকেও। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের কাছে দোয়া চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তমের জন্য, দোয়া চাই মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য, দোয়া চাই বাংলাদেশের জন্য, বাংলাদেশ স্বাধীনতার মাতৃভূমিকে রক্ষা করার জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন। দোয়া চাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব
তারেক রহমান স্যারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার নেক হায়াত দান করেন এবং বাংলাদেশের কল্যাণে তরুণ প্রজন্মের জন্য, নতুন প্রজন্মের জন্য সুন্দরভাবে এই দেশ পরিচালনা করতে পারি। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ, বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আমি মোহাম্মদ সোহাগ মিয়া, ময়মনসিংহ জেলা, হালুয়াঘাট উপজেলা, পৌরসভা, বিএনপি 3 নং ওয়ার্ড। ধন্যবাদ সকলকে।